শুভেচ্ছা সবাইকে। রিফাত ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এবার সেমিস্টার ফির টাকাটা বাসা থেকে বেশ আগেই নিয়ে রেখেছে সে। প্ল্যান ছিল অনলাইন বেটিং সাইটে ক্রিকেট ম্যাচের উপর বাজি ধরে বাড়তি কিছু টাকা আয় করবে। লোভে পড়ে সেমিস্টার ফির পুরোটা খুইয়ে সে এখন দিশেহারা। নতুন করে ফি জোগাড় করতে না পারলে সেমিস্টার ড্রপ দেওয়া ছাড়া উপায় নেই। ইদানিং অনলাইন জুয়ার ফাঁদে পড়ে অনেক শিক্ষার্থীর অবস্থা রিফাতের মতোই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তানভীর আলম তুষারের গল্পটা আরও মর্মান্তিক। অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে নিজেকে শেষ করে দিয়েছে সে। তরুণদের পাশাপাশি জুয়ার ফাঁদে পা দিচ্ছেন প্রাপ্তবয়স্করাও। রংপুরের বদরগঞ্জ উপজেলার কাপড় ব্যবসায়ী আকরামুল ইসলাম, স্ত্রী আর 2 সন্তান নিয়ে সুখী পরিবার। ব্যবসাও চলছে বেশ। হুট করে দেখা গেল অনলাইন জুয়ার খপ্পরে পড়ে তার ব্যবসা লাঠে উঠেছে। সহায় সম্পত্তি হারিয়ে পরিবার নিয়ে পথে বসেছেন। পাওনাদারদের ভয়ে ঘর বাড়ি পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। লোভে পড়ে নিজের সাথে পরিবারকেও ফেলেছেন বিপদে। স্কুল শিক্ষিকা রোকসানা খানমের গল্পটা বেশ বেদনাদায়ক। নিজে কোনো জুয়ার সাথে জড়িত ছিলেন না। এতিম ভাতিজাকে নিজের সাথে রেখে বড় করেছেন ছোটবেলা থেকে। আর সেই ভাতিজাই সঙ্গদোষে অনলাইন জুয়ায় হেরে পাওনাদারদের চাপে পড়ে খুন করে ফেলেছেন রোকসানা আলমকেই। অনলাইন জুয়া ভাইরাসের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে। রংপুরের হারাগঞ্জ পৌরসভার পুরো একটা গ্রামের নামই হয়ে গেছে জুয়ারিদের গ্রাম নামে। লোভের এই ভাইরাসে আক্রান্ত জোয়ান বুড়ো সবাই। বুঝতেই পারছেন, অনলাইন জুয়ার এই ভয়াল থাবা শহর ছাড়িয়ে মফস্বল এমনকি প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেছে। সরকার দেশকে ডিজিটাল করতে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু দেশি বিদেশি চক্র বিনা শ্রমে আয়ের লোভ দেখিয়ে মানুষকে সর্বশান্ত করে ছাড়ছে। অন্তত উপরের কেস স্টাডিগুলো সে বার্তাই দিচ্ছে। উপমহাদেশে জুয়ার ইতিহাস বেশ পুরনো। মহাভারতে তো স্ত্রী দ্রৌপদীকে বাজি রেখেই পাণ্ডবরা জুয়া খেলেছিল। আর সম্রাট আকবরের সময়ে মোরগ লড়াইয়ের বাজি ধরা হতো। ইতিহাস যতই পুরনো হোক, জুয়া সবসময়ই ছিল নিকৃষ্ট একটা ব্যাপার। কিন্তু এখন জুয়ার ধরন পাল্টেছে। বৈধতা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ এটাকে বিরাট লাভজনক ব্যবসা বানিয়ে ফেলেছে। আমাদের দেশের অবস্থাও খারাপ। বেআইনি হওয়া সত্ত্বেও ঢাকায় অভিজাত ক্লাব থেকে শুরু করে পাড়া মহল্লার চায়ের দোকান এমনকি সেলুনেও চলে জুয়ার আসর। শুধু দরকার একটা স্মার্টফোন। অবশ্য না থাকলেও চলে, অন্যের ফোন ব্যবহার করেও জুয়ার অংশ নেয় বহু মানুষ। আমাদের উপমহাদেশে ক্রিকেট নিয়েই সবচেয়ে বেশি জুয়া হয়। 3000। ভারতে তৃতীয় কোনো পক্ষ দ্বারা পরিচালিত জুয়া অবৈধ হলেও সরাসরি প্লেয়ার টু প্লেয়ার বেটিং বৈধ। আরব আমিরাতে আবার ভিন্ন নিয়ম। তারা শুধু বিদেশি নাগরিকদের জন্যই জুয়া বৈধ রেখেছে। অথচ ক্রিকেট নিয়ে অনলাইন বেটিং অ্যাপগুলো বেশিরভাগই পরিচালিত হয় ভারত আর আমিরাত থেকে। এসব অ্যাপের অথরিটি থাকে একরকম ধরাছোঁয়ার বাইরে। বিভিন্ন দেশের প্রিমিয়ার লিগ যেমন বিপিএল, সিপিএল, আইপিএল এর মতো জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের সময় তো কথাই নাই। ঘন্টার বাজির দান কোটি ছাড়িয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন জুয়ার টাকা লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ে। যারা বাজি ধরেন তারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেলেও শুরুর বাজি ধরার টাকাটা জমা হয় ডার্ক ওয়েবে, যার হদিস বিশ্বের বেশিরভাগ গোয়েন্দা সংস্থার কাছেও নেই। টি-20 ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে নতুন করে আটঘাট বেঁধে নেমেছেন এসব বেটিং মাফিয়ারাও। গোপনে দেশব্যাপী এজেন্ট নিয়োগ থেকে শুরু করে অনলাইনে বিজ্ঞাপনের ঝড় সবই চলছে। ক্রিকেটার থেকে শুরু করে মুভি স্টারদের দিয়ে বিজ্ঞাপন বানানো হচ্ছে, প্রচারিত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, এমনকি টিভিতেও। আইপিএল এর মতো টুর্নামেন্টে বাউন্ডারি লাইনের বোর্ডেও বেটিং সাইটের বিজ্ঞাপন চলে। ম্যাচ চলাকালে ক্রমাগত এসব বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির তথ্য মতে বর্তমানে দেশে 20 লাখেরও বেশি মানুষ অনলাইন জুয়ায় জড়িত। তারা বিকাশ, নগদের মতো মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে মাসে 150 কোটি টাকারও বেশি অবৈধভাবে লেনদেন করে। এভাবে বছরে লেনদেন হচ্ছে 1600 থেকে 2000 কোটি টাকা। এই বিশাল অঙ্কের অর্থ ভার্চুয়াল মুদ্রায় রূপান্তর করে এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে। বাস্তবে জুয়ার এই বাজার সিআইডির দেয়া হিসাবের চেয়ে অনেক বড়। উদাহরণ হিসেবে আইপিএল এর কথাই বলি। এবারের আইপিএল এর সর্বোচ্চ দাম মিচেল স্টার্কের
25 কোটি রুপি। শুধু একজন প্লেয়ারের পিছনেই যদি এত টাকা খরচ হয়, তাহলে গোটা দল কিনতে কত টাকা লাগবে একবার ভাবেন তো। এক মৌসুমে প্লেয়ার, কোচ, ট্রেনার, ফিজিশিয়ান কিনতে যে পরিমাণ টাকা লাগে, তা কি আদৌ স্পন্সর, টিভি রাইটস আর প্রাইজ মানি থেকে ওঠানো সম্ভব? তাই প্রায়ই অভিযোগ পাওয়া যায় ম্যাচ ফিক্সিংয়ের। আর এই ম্যাচ ফিক্সিংয়ের পেছনে থাকে জুয়ারিরা। বাংলাদেশের আশরাফুল, সাকিব আল হাসান, ভারতের শ্রীশান্ত, পাকিস্তানের আসিফ, আমিরের মতো দুর্দান্ত প্লেয়াররা নিষিদ্ধ হয়েছে এসব জুয়ারিদের খপ্পরে পড়েই। তাই বেটিংয়ের সাথে ম্যাচ ফিক্সিংয়ের যে স্পষ্ট যোগাযোগ আছে তা নিশ্চিত। তর্কের খাতিরে যদি ধরেও নেই ম্যাচ ফিক্সিং হচ্ছে না, তবুও এই সাম্রাজ্য যে কত বিশাল তা কল্পনারও বাইরে। গবেষণার তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা বলছে 2023 সালে অনলাইন স্পোর্টস বেটিং থেকে ওয়ার্ল্ড ওয়াইড রেভিনিউ ছিল $40 বিলিয়ন বেশি, অথচ 7 বছর আগেও এই রেভিনিউ ছিল $12 বিলিয়ন। বুঝতেই পারছেন অনলাইন জুয়ার পরিধি কি পরিমাণ বেড়েছে। এ তো গেল লিগ্যাল বেটিং অ্যাপের কথা। অবৈধ বহু অ্যাপ চলছে কর্তৃপক্ষের চোখের আড়ালে, আর এই অ্যাপগুলো শুধু বেটিংই নয়, স্ক্যামের সাথেও জড়িত। অনলাইন বেটিংয়ের জাল ছড়িয়ে গেছে বাংলাদেশের রন্ধে রন্ধে, কিন্তু সমাধান কোথায়? বাংলাদেশের জোয়ার বিপরীতে এখনও ব্রিটিশ আমলের আইনই চলছে। 1867 সালের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট আইনে জুয়া পরিচালনায় যুক্ত প্রমাণিত হলে সর্বোচ্চ 3 মাসের জেল অথবা 200 টাকা জরিমানা হবে। আর জুয়া খেলা অবস্থায় কাউকে ধরা গেলে তার সর্বোচ্চ 1 মাসের জেল অথবা 100 টাকা জরিমানা করা হবে। অবশ্য 2023 সালে জুয়া নিয়ে খসড়া একটি আইনের প্রস্তাব করা হয়। এতে অনলাইন বেটিংয়ের সর্বোচ্চ শাস্তি 5 বছরের জেল অথবা 10 লাখ টাকা জরিমানা। খসড়া এই প্রস্তাব কবে পাশ হবে তা এখনই বলাও যাচ্ছে না। এদিকে অনলাইন বেটিং মানুষকে সর্বশান্ত করার পাশাপাশি দেশে গুম, চুরি, ছিনতাইয়ের মতো অপরাধগুলো বাড়িয়ে দিয়েছে। অনলাইন জুয়া ভাইরাসের শেকড় এতটাই গভীরে পৌঁছে গেছে, শুধু আইন প্রণয়ন করে এটা নিয়ন্ত্রণ অসম্ভব। কঠোর আইন প্রণয়নের পাশাপাশি মানুষকে এই দুষ্টু চক্র থেকে রেহাই দিতে প্রয়োজন সর্বস্তরের উদ্যোগ। সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, এ বিষয়গুলো বাবা মার খেয়াল রাখতে হবে। ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার ব্যাপারে জোর দিতে হবে। জুয়া ব্যাপারটা কতটা খারাপ তা ছোটবেলা থেকেই মনে গেঁথে দিতে হবে। জুয়ারিদের সামাজিকভাবেও বয়কট করতে হবে। পাশাপাশি জুয়া পরিচালনা করা রাঘব বোয়ালদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলেই মিলবে এই সমস্যা থেকে মুক্তি। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।